জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। কি সুন্দর হয়েছে। আল্লাহ আমাদের শরীরের অসুস্থতা দূর করে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وهو العزيز الغفور. আর একবার চিল্লায়া জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার চিল্লায়া জোরে কোন সুবহানাল্লাহ। পারা নাম্বার 29, সূরার নাম সূরাতুল মুল। এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ। নাজিল নাম্বার 77, রুকু নাম্বার 1, আয়াত নাম্বার 2। আর একবার চিল্লায়া জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সম্মানীয়, আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি বিশেষ করে আমারই আগে যিনি আপনাদের কাছে ওয়াজ নসিহত করেছেন, আমারই বড় ভাই, আপনাদেরই সকলের সুপরিচিত আপনাদেরই গ্রামের আশপাশের কৃতি সন্তান হাফেজ মাওলানা জুলফিকার আলী সাহেব
সম্মানীয় ওলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা আমার দিনদার পরিষ্কার মুত্তাকি মুসল্লি আমার ভাই ও আব্বা জানেরা, পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান, বুবু জান ও বেটিরা, in the name of Allah, the beneficent, the merciful, praise be to Allah, Lord of the world. বলেন আল্লাহু আকবার। একটু চিল্লে বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহর নামে শুরু করিতেছি, যিনি রহমান এবং রহিম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো এক গোলামকে এই মহাপিলে বসে কিছু বলার শক্তি করে দিয়েছেন, এবং আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের কিছু শোনার শক্তি তৌফিক এনায়েত করেছেন। আব্বু, আমরা সবাই মিলে সেই মালিকের একটু প্রশংসা করি। আমার সঙ্গে সকলে আওয়াজ তুলে দিল খুলে সকলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কোরআন শরীফের 2টি আয়াত তেলাওয়াত করেছি। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, যে কোরআন শরীফের আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি, আচ্ছা এই কোরআনের মালিককে বলেন দিন, একটু জোরে বলুন আব্বা। আহ, কি সুন্দর আল্লাহ! বান্দা যখন আল্লাহ কথাটা বলে, আল্লাহ তখন বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান। জোরে বলুন, আরো জোরে। আজকের বান্দা মালিক চিনতে পারিনি আমরা। আমি প্রথমেই বলেছি, একটু যদি চিন্তা ভাবনা করে চলতে শিখতাম, আল্লাহর কসম, যে মালিক আমাদের স্রষ্টা, তিনি আমাদের খেতে দেন, তিনি আমাদের পড়তে দেন, তিনি আমাদের সুস্থ রেখেছেন, তাহলে রাস্তায় যারা ঘুরছে বলুন, এরা ঘুরতে পারতো বা পারতেন? কি ব্রেন মস্তিষ্ক নিয়ে চলি তা আল্লাহই জানে। কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়া 80 নম্বর আয়াত, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এ রেভিলেশন ফ্রম দি লর্ড অফ দি ওয়ার্ল্ড, বলেন আল্লাহু আকবার। এক কথায় যিনি হচ্ছেন অল ওয়ার্ল্ডের মালিক, তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আমার আল্লাহ। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? সেই কোরআনের আয়াত আমি আপনাদের কাছে 2টা তেলাওয়াত করেছি। প্রথম নম্বর আয়াতটার বাংলা বলি। কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুল, প্রথম নম্বর আয়াতের আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ভাই দেখো লাইভ চালাচ্ছে, লাইভ যেন চালিও না, চালিও না। একে তো আমি, আপনারা তো জানেন, কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলকের প্রথম নম্বর আয়াত, আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বলেন আল্লাহু আকবার। ওয়াজ ভালো করে বুঝবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব এই 2টা আয়াতের তাফসীর করার, বাকি মোবারক মর্জি আল্লাহ। আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতির দিকে লক্ষ্য করে বলছেন, হে পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, মাতব্বারি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? কি সুন্দর বলছে দেখেন। আল্লাহ পরপরই বলেছেন ওহু আলা কুল্লি শাইইন কদির, আর আমি আল্লাহ আমার মতো ক্ষমতা
গোটা পৃথিবীতে আর কেউ নাই, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ইজ এবল টু ডু অল থিংস। আমার মতো ক্ষমতার কারণ নাই, আমি অসীম ক্ষমতার মালিক, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি, জোরে বলি সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, এই গোটা পৃথিবী তাহলে কার? কথা বলুন, কার? আল্লাহর। আচ্ছা, গোটা পৃথিবীতে যা কিছু আছে কার? কোরআন খোলেন, আমার ব্যক্তিগত একটা কথা আপনাকে নেওয়ার প্রয়োজন নেই। কোরআন শরীফের ৩য় পারা সূরা আল বাকারা ২৮৪ নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আনটু আল্লাহ হোয়াটসোএভার ইজ ইন দি হেভেনস এন্ড হোয়াটসোএভার ইজ ইন দি আর্থ। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, এই পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, গোটা পৃথিবীর যা কিছু আছে আমি আল্লাহ আমার, আর সবার মালিক আমি আল্লাহ। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? সবকিছুর মালিক কে? আল্লাহ। একটু জোরে বলুন, কে? আল্লাহ। সবকিছু কার? জোরে বলেন, কার? আল্লাহ। আচ্ছা, সবাই সিজদা করে তাসবিহ পড়ে কার? কোরআন খোলে, কোরআন শরীফের ২৮ পারা সূরাতুল হাসর ২৪ নম্বর আয়াতের লাস্ট। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, ইউসাব্বিহু লাকুম ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অল দ্যাট ইজ ইন দি হেভেনস এন্ড দি আর্থ গ্লোরিফাইড হিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা, গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ আমার তাসবিহ পড়ে, আমার গুণগান করে, যেটা বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা এখানে যারা বসে আছি আমরা গুণগান করি কার? জোরসে বলুন। আচ্ছা, রাস্তায় যারা ঘুরতেছে ওরা কার? চাচা দেখেছি, এটা হলো পাকষ্টি মানের কথা। আমি দেখছিলাম চেক করে আপনারা কি উত্তর দেন। রাস্তায় যারা ঘুরছে আমি বলি, জিজ্ঞাসা করিস কার? দুই একজন বলে ফেলে শয়তানের। তবে এই মুহূর্তে যে কাজটা ওরা মিলাদ বাদ দিয়ে ওখানে ঘুরছে, এটা কিন্তু একটা শয়তানের ওয়াসওয়াসা। এখন শয়তানের ওয়াসওয়াসায় ওরা পড়ে আছে। আচ্ছা, জিজ্ঞাসা করি বাপ, শয়তান আমাদের শত্রু না বন্ধু? আচ্ছা, শয়তান রাস্তার তো দেখে এখানে বসাবে না এখান থেকে দেখে রাস্তায় নিয়ে যাবে? আর এখানে যারা বসে থাকবে আস্তে আস্তে কানে কানে ফিস ফিস করে বলতে, এই দোকানে সব লাল নীল বেড়াচ্ছে, চল। বুড়ো লোকে তো ধোকা দিতে পারবে না, দেবে কাঁদে যারা ইয়াং, ওদের খালি বলতে চল, ভালো ভালো মেয়ে সব কুটুমে চল। এই আস্তে আস্তে উঠে ওই দিক। আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা, জওয়ান খাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ২য় পারা সূরা আল বাকারার ২০৮ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। আর একবার চিল্লায়া জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ ডেকে বললেন, ও ইমানদার মুমিনেরা, ইসলামের ভিতরে তোরা পরিপূর্ণ ঢুকে যা, তোরা আদাদি মুসলমান হবি না, তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যা, তোরা আদাদি মুসলমান হবি না, গোলালু মার্কা মুসলমান হবি না, আমি আল্লাহ বলে দিলাম। আর শয়তানের কথা মতো রাস্তায় যেন চলাফেরা করবি না, শয়তানের কথা মতো তোরা যেন গোটা বসা করবি না। কেন কেন? আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিন, পৃথিবীর ভিতরে তোদের সব থেকে বড় যিনি শত্রু তিনি হলেন অন্য কেউ না, তার নাম হলো শয়তান। কে? ভালো করে বুঝবেন।
আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে তোদের সব থেকে বড় শত্রু হলো শয়তান। আর এই শয়তান থেকে তোরা দূরে থাকিস। শয়তান বলো ভালো কাজ দেখাবে না, খারাপ কাজ দেখাবে। আব্বাজান ও আমার যুবকেরা, জোয়ান খাইরা, ওরে আমার আরাটির খাইরা, আশপাশের গ্রামের আব্বাজানেরা, আমি আপনাদের কাছে আয়াতটার বাংলা বলে দিয়েছি। আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলকের প্রথম নম্বর আয়াতে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিকিল মুলক। আর আল্লাহ ডেকে বললেন ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ বলে দিলাম গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, মাতব্বারি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। আর আমি আল্লাহ বলে দিলাম ওয়ালা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ বললাম মনে রেখে দিস, আমি আল্লাহ গোটা পৃথিবীর ক্ষমতা, আমি আল্লাহ সবার উপরে ক্ষমতা রাখি। আল্লাহ বলছে আমার মতো ক্ষমতার কারণ নাই। আচ্ছা, পৃথিবীর বাদশাহী কার? একটু জোরসে দেন, কোরআন খুলেন। আমার একটা ব্যক্তিগত কথা আপনাদের নিতে হবে না, কোরআন শরীফ 3 পারা। আব্বাজান ও খাইরা, কোরআন শরীফের 3 পারা সূরা আল ইমরানের 27 নম্বর আপনার 26 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন, আর আল্লাহ ডেকে বললেন কুলিল্লাহুম মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আর আল্লাহ ডেকে বললেন ও নবী, আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন আমি আল্লাহ হলাম পৃথিবীর ভাষা, আমি আল্লাহ হলাম পৃথিবীর ভাষা। ওগো নবী, তুতিল মুলকা মান তাশা। ওগো নবী গো, আমি আল্লাহ যার ইচ্ছা করি নবী তাকে বাদশার গদিতে বসাই। আর একবার চিল্লায় জোরে কও সুবহানাল্লাহ। কি সুন্দর বলছে দেখেন এ হাবিব, আমি গোটা পৃথিবীর বাদশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে বাদশার গদিতে বসাই। একটু জোরে বলুন। আল্লাহ বলছে হাবিব, বাদশার গদিতে বসানোর পরে আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়াতানসিউল মুলকা মিম্মান তাশা। ও যদি আমার বান্দার সঙ্গে আমানতের খেয়ানত করে, আমার বান্দাকে যদি অত্যাচার করে, আমার বান্দাকে যদি ভুল পথে চালিত করে, আমার বান্দাকে যদি অত্যাচার যদি করে, এ হাবিব আমি আল্লাহ এমন ক্ষমতা রাখি ওর কাছ থেকে বাদশাই আবার কেড়েও নিতে পারি। জোরে বলতে পারলেন না? আল্লাহ বলছে হাবিব, আমি ওর কাছ থেকে বাদশাহী কেড়ে ওর সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে পারি। কে পারে? আমি আজকে আপনাকে খালি চেনাবো, মালিককে চেনাচ্ছি। আমরা মালিক কত বড় ক্ষমতার দেখেন। আমরা তো বাপ 2 টাকা হলে যান মনে করতেছি সব দুনিয়া পেয়ে গেছি। একটু যদি 5টা গাড়ির মালিক 2 বিঘে সম্পত্তি কি 4 বিঘে সম্পত্তি রোডের ধারে কিনেছে, ওরে বাবারে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আবার ওর সঙ্গে পান ঢুকছে। কি গরম! রাস্তায় অন্যদের দিকে আবার বেকাটেরা কথা, এই তুই ক বিঘে জমি কিনেছিস? রাস্তার ধারে সব মাথা জমি সব আমি কিনিস। এই কত লোক গরম দেখিয়েছিল, চলে গেছে। আব্বাজান টাকার গরম দেখাবেন না, গাড়ি বাড়ির গরম দেখাবেন না, সম্পত্তির গরম দেখাবেন না ভাইরা, ইলমের গরম দেখাবেন না, আজকে বংশের বড়াই দেখাবেন না। কেন কেন? আল্লাহ যদি ইচ্ছা করে সেকেন্ডের ভিতরে তোমার আমার কাছকে সম্মান আল্লাহ তুলোর সঙ্গে মিশিয়ে দিতে পারে। একবার চিল্লায়ে বলেন ঠিক কিনা? পারেন আল্লাহ? পারে তো? সেই মালিককে চেনাচ্ছি আজকে আমি, কথাগুলো ভালো করে বুঝবেন। মালিক কত বড় ক্ষমতার মালিক, মালিক কত বড় ক্ষমতার মালিক আপনি বুঝতে পারবেন। আল্লাহর হাবিব বলছে হাবিব এ নবী আপনি বলে দিন আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাদশাহী গদি দেই, আবার কেড়েও নেই।
সম্মান। আল্লাহ পরেই বলে সুমান তাসা, এ হাবিব আপনি বলে দিন আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেই। সবাই তার সম্মান করে, সবাই তাকে ভালোবাসে। আমি যখন সম্মান দেই তাকে ভালোবাসে, আদব করে, সম্মানিত, এক কথায় তাকে পছন্দ করে মানুষ। এ হাবিব তার উল্টো পাল্টা কাজের জন্য আমি আল্লাহ আবার তার কাছে অত দিল্লুমান তাসা সম্মান আমি কেড়ে মানুষের কাছে কেউ প্রতিপূর্ণ করে দেই। কে দেয়? আরে কথা জোরে বলতে হবে, কে দেয়? আল্লাহ। আল্লাহ বলছে বিয়াদিকাল খয়র, সব ক্ষমতা আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। সব ক্ষমতা কার কাছ? আল্লাহর কুদরতি হস্তে। আল্লাহ পরিষ্কার বলে দিলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর আমি আল্লাহ আমার মতো ক্ষমতার কারণ নাই। আল্লাহু আকবার বলুন। দেখেন মালিকের কতটা ক্ষমতা, আমি এইটা আপনাকে বোঝাচ্ছি। ক টাকার গরম বাপ, ক টাকা করেছো? শয়তান গরম দেখিয়েছে, শয়তানের সব আমল বরবাদ হয়েছে কি? শয়তান আজাজিল এত গরম, আজাজিলের ডিগ্রি ছিল বলো 7টা। কটা বলেন দিন? আমার কাছে দেখবেন হাফেজ কারি মাওলানা মুফতি 4টে ডিগ্রি, কেউ যদি করে 4টে ডিগ্রি, মুহাদ্দিস মুফাসসির ওসব আলাদা কেস, এইটা 4টে ডিগ্রি মাদ্রাসা থেকে। কিন্তু বাপ আজাজিল শয়তানের ডিগ্রি ছিল 7টা। কটা বললাম? 7টা। আচ্ছা এই 7টা ডিগ্রি আজাজিলি নষ্ট হয়ে আল্লাহর কাছে শয়তান খাতায় নাম হয়েছিল কেন জানেন? ভালো করে বুঝবেন, মালিক কি পারে দেখেন। মালিক দেখে তার আল্লাহ ফিরুতা, তার কর্ম। কথাটা মাথায় রাখতে হবে। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারা 34 নম্বর আয়াত। আল্লাহ পরিষ্কার বললেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু। আল্লাহ ফেরেশতাদের এক জায়গায় ডাকলেন। আর এই আজাজিল কিন্তু ফেরেশতাদের সরদার ছিল। আজাজিল অস্কত্ব এত জ্ঞান, সব জায়গায় তো সেজদা করালো, এত জ্ঞান ছিল, এত পণ্ডিত্য ছিল। আজাজিল অস্কত্ব আর ফেরেশতারা শুনতো, ফেরেশতারা শুনতো। এখন বাপ সেই আজাজিল সহ ফেরেশতারা সব আছে। এখন আল্লাহ আদমকে বানিয়েছে, বলছে আমার আদমকে তোমরা সেজদা করো। সবাই সেজদা করলো, করলো না? কে করলো না? ইল্লা ইবলিস। সবাই সেজদা করেছে, ইবলিস এক কথায় ডেকে বলছে মালিক আমি পারবো না, কারণ ওর থেকে আমার গরম বেশি। আল্লাহ ডেকে বলতে ইবলিস এই তোর গরম বেশি মানে তুই কি? আমি তোর মালিক, কথাটা মান। ইবলিস ডেকে বলতে আল্লাহ যত কথাই বলেন আমি ওর সেজদা করতে পারবো না। আল্লাহ বলছে ইবলিস আমি কিন্তু তোর মালিক বলছি। ইবলিস বলছে আল্লাহ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমি ওর সেজদা করতে পারবো না। কারণটা কি? বলতো তো মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, ওর থেকে আমার পাওয়ার বেশি, আমি পারবো না। ও কি করলো? আবার ইস্তাকবার, অহংকার দেখালো, তাকব্বারি দেখালো, বড়াই দেখালো। যেই দেখিয়েছে আল্লাহ তখন অকানা মিনাল কাফিরিন, আমার দরবার থেকে চলে যা, তোর অহংকারের কারণে 7টা ডিগ্রি ছিনিয়েছি, তোর ইবাদত সব বরবাদ করে আমি আল্লাহ আমার ক্ষমতা প্রয়োগ করে দিয়েছি, তুই আজকে থেকে আজাজিল শয়তান। আব্বাজান, ওরা রাটির আব্বাজানেরা, আমি আপনাদের কাছে বোঝাচ্ছি বাবা, কথাটা মনে রেখে দেবেন। বংশের পড়াই দেখিয়ে লাভ হবে না, আজকের কিনা ইলমের গরম দেখিয়ে লাভ হবে না। আল্লাহর যদি প্রীতি হয়, আল্লাহকে যদি ভালোবাসতে হয়, আমার নবীর সুন্নাতের তরিকা ধরে তারপর আপনার জীবন তৈরি করতে হবে। আপনি মনে মনে করেন আমি ফুরফুরা দাদা হুজুর পীর কেবলার মানি,
আমি ফুরফুরা শরীফের মুরিদ, আমার অনেক পাওয়ার আছে। আপনি যদি মনে করেন আমি মুফতি সাহেব হুজুরির মুরিদ, আমার অনেক পাওয়ার আছে, আমার নামাজ আবার কি দরকার? আপনি যদি মনে করেন আমি বসিরহাটের কাল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমি হুজুরির মুরিদ, আমার আবার নামাজের কি আছে, আমার আবার কাজকের ইবাদতের কি আছে? ও যুবকের জোয়ান কাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই যে নেতার হয়ে আপনি কাজ করছেন, একবার ভালো আর খারাপ দেখলেন না, আপনি ভালো খারাপ কিছু মানলেন না, আপনি নেতার হয়ে সাফাই গিয়ে যাচ্ছেন, আপনার নামাজ নেই, কালাম নেই। ও রারাটির যুবকেরা জোয়ানেরা, আমি বলে দিচ্ছি আব্বারে, আল্লাহর কসম করে বলে দিচ্ছি, আপনি যে পাপগুলো করছেন এই পাপের জবাব আপনার একা দেওয়া লাগবে, কেউ আপনার বাঁচাবে না। একটু বুঝিয়ে তারপর বাড়ি যান। আপনি ফুরফুরার দলের লোক, বোঝাচ্ছি ভালো করে বুঝবেন, আপনার নামাজ নেই, এই দাদা হুজুর পীর কেবলার মুরিদ বলে লাভ আছে? আরে কথা বলে লাভ আছে? আমি বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে মানি, অথচ মাঝে মাঝে দাঁড়িয়ে পেশাব করি, গাঁজা খাই, মদ খাই, সব কিছু করি, কিন্তু বসিরহাটের আল্লামা হুজুরির মুরিদ, নামাজ পড়ি না, হবে? আমি অন্য তাবলীগ জামাতের মুরিদ, আমার নামাজ নেই, কালাম নেই, খালি আমি বলে বলে বেড়াচ্ছি আমি তাবলীগের লোক, আমি তাবলীগের লোক, আমার আলাদা পাওয়ার। তোমার মতন কত লোক পাওয়ার দেখিয়ে চা চলে গেছে, কর্ম করার দরকার আছে না নাই? আপনি মনে মনে করছেন আমি মুফতি সাহেব হুজুরের দলের লোক, অথচ নামাজ নেই, কালাম নেই, রোজা নেই, কিচ্ছু নেই, সব আজকে বাদ দিয়ে খালি ধেই 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 করে নেচে নেচে বেড়াচ্ছি, চলবে? কি হবে বাপ? এই জন্য বলছি আল্লাহর ভয় অন্তরে রেখে চলার দরকার আছে না নাই? জানেন আজকে এই মোবাইলে কত পাপ হচ্ছে জানেন? এই মোবাইলে সব ফেক আইডি, ফেক আইডি দেখবেন, যদি কেউ কারুর নামে একবার বলেছে ফেক আইডি খোলা লোকেরা একদম তার ধুইয়ে দেবে, ধুইয়ে দিচ্ছে, ওর মার পূর্ণ দুধ তুলে দিচ্ছে, একবারও ভাবলো না কথাটা সঠিক না বেঠিক। আপনি যে পাপটা করলেন, যে নেতার হয়ে বলুন, ওই নেতা কি আপনার বাঁচাবে? তো চোখ দুটো বুঝে যাবে, হিসেব হবে আপনার, নেতার জায়গায় নেতা, আপনার জায়গায় আপনি। আব্বাজান, ও যুবকেরা, জওয়ান খাইরা, ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৪র্থ পারা সূরা কাল কিমরনের ১০২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একবার চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ বললেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর করো। আর আমি আল্লাহ বলে দিলাম যতদিন তোরা পুরোপুরি মুমিন মুসলমান না হবি, খবরদার যেন তোরা কবরে আসবি না। একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। দেখুন গোটা পৃথিবীতে সব থেকে আপনার আমার আপন কে বলেন দিন? আপনার আমার সকলের অভিভাবক হলো আমার আল্লাহ। জোরে বলুন, ভালো করে বুঝবেন ভাই। ও ভাই, ও দোকানদার, আমার দিক তাকানো অসুবিধা করছে? আপনাদের অসুবিধা হচ্ছে? কোরআনের তাফসীর শুনতে যদি অসুবিধা হয় তাহলে আর কিছু করার নেই বাপ। তবে সত্যিকারের আপনারা যে বসেছেন জমি, একটু তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। কি সুন্দর আওয়াজ দেখেন দিন, আর একটু দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
কার লাগিয়া কাদরে মন সে যে মদিনা, সে যে আমার দয়ার নবী কাঁদে বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আল্লাহ বলছেন ইমানদারের আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর করো। যতদূর ভয় করলে তুমি আযাব গজব থেকে বাঁচবে ততদূর ভয় করো। আর মনে রেখে দিও, যতদিন প্রকৃত মুসলমান না হবে ততদিন যেন কবরে শোনা। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই মুসলমান তো? চাচা উল্টো প্রশ্ন করে ফেলিস না কি বাবু? উল্টো করেছি তো? আচ্ছা, একটু তবু একটু অ্যানসার দেন, আমরা সবাই মুসলমান তো? চাচা বলতে শোনা। হোয়াট ইজ দি কোশ্চেন? আমি আপনাকে এইবার জিজ্ঞাসা করছি, আচ্ছা মুসলমান কথার বাংলা অর্থ কি বলেন দিন? আমরা তো মুসলমান হইস তো হইয়ে বাপ আর ছেলে দুজনে এক জায়গায় দাঁড়িয়ে আছে। এখন কোন একটা লোক জিজ্ঞাসা করছে, ভাই ছোট বাচ্চাটার বলছে এই করছে এই এইটা তোর কি কয়? পাশে দাঁড়িয়ে বলতে কেন আমার আব্বা। তো তোর বাপের নাম কি বলতে জানলে? আচ্ছা, সত্যিকারের ওই ছেলেটার বাপ বলে মনে হয়? আরে কথা বলছেন না কেন? বাপ, যে ছেলেটা যদি ওর সত্যিকারের বাপ হতো ওই ছেলেটা এক কথাই বলতো আমার আব্বার নাম আব্দুর রহমান। কি বাপের যা নাম নামটা বলে দিত, এক কথায় বলতে আমি বলতে পারবো না। তার মানে এতে বোঝা গেল এই ব্যবসা করার জন্য ছেলেটার হয়তো কোথায় চুরি চামারি করার জন্য, ছেলে করে কি ভিক্ষে করার জন্য ছেলে করলে হাত ধরে বেড়াচ্ছে। আজকে যারা আমরা এখানে মুসলমান বলে দাবি করেছি, আমি জিজ্ঞাসা করেছি আপনারা মুসলমান কথার বাংলা অর্থ কি? এক কথা আপনি কি বললেন? অনেকে চুপ করেছে। চাচা তো একবার বলে উঠেছে ইমানদার হয়েছে তো। আমরা কিছু কিছু লোক মনে করি মুসলমান মানে গরু খাতি হয়। গরু তো শগুনই খায়, তা শগুন কি মুসলমান? মুসলমান কথার বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, মাথা নতকারী আল্লাহর কাছে। সুবহানাল্লাহ আজকে আর বলতেও না, কালকে বাড়ি গিয়ে বলবেন। একটু জোরে বলতে পারলেন না? না বাড়িতে নিষেধ করে দেব? একটু জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। যতবার আপনি সুবহানাল্লাহ বলবেন ততবার প্রতি অক্ষরে 10টা নেকি 10টা গুনাহ মাফ। এখন আপনি বলবেন কি বলবেন না সেটা আপনারা দেখেন। জোর করে ঠেলি ঠুলি আর কতদিন বলাবো বাপ? দেখবেন যারা যার নামাজ হচ্ছে সব বেলা বুঝি মাঠে কতটা জমি চাচা, তো বলছে কেন বাপ 17 শতক। কোন মাঠে? অশতক আছে, গট গট করে বল দেবে। আর দেখবে যত কিছু জানি না ইসলামের বেলা। এখনো পর্যন্ত ঈদের জমাতে যান, ঈদের জমাতে যেই বলতে হুজুর নিয়তটা ঠিক করে বল দেন, তার মানে ও নিয়ত জান না। দেখবেন জানাজা শরীফ পড়তে গেলে 4 তাকবীরে 4টে দোয়া আছে, খালি ইমাম না যারা জানাজায় শরীক হবে সবার পড়তে হবে এই দোয়াগুলো। কিন্তু বাপ তাও নিয়তটাও দেখবেন বলেন হুজুর নিয়তটা ঠিক করে বল দেন। বউ ছেলে পিলে সবার বেলা বুঝেছি বাপ, আর সব ভুলে গেছি ইসলামের বেলা। মার তো এমনি আসতে, মার আসতে রেডি কর। আব্বা জান ও যুবকেরা জোয়ান খাইরা, এই জন্য আমি আপনাদের বলবো আল্লাহর সঙ্গে থড়িবাজি করা যাবে না, আল্লাহর সঙ্গে চিটিংবাজি করা যাবে না। আর আল্লাহর কোরআন শরীফের আপনার প্রথম পারা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আবার আল্লাহ বলে দিলেন ও আজকে মানুষ ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ
বলে দিলাম আমার সঙ্গে খবরদার তোরা চিটিংবাজি করবে না, ধড়িবাজি করবে না, কুফরি করবে না। কেন কেন? ওয়াকুনতুম আমওয়াতান ফাহায়াকুম সুম্মা ইউমিতুকুম। আর আল্লাহ বলে দিলেন তুমি যখন মায়ের পেটে ছিলে নাপাক পানি, তোমার অস্তিত্ব ছিল না, তুমি খেলেছিলে নাপাক পানি, তোমার কোনো আজকে অস্তিত্ব ছিল না, হাত ছিল না, পা ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমার মায়ের পেটে তিলে 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 43 120 দিন পরে রূহ দিয়ে আমি আল্লাহ মানুষ বানিয়ে দিলাম। একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। কে বানিয়েছে? এই কথা বলেন কে? মা বাপ বানিয়েছে নাকি? বানিয়েছে আল্লাহ। সেই মালিকের কত ক্ষমতা দেখেন, আল্লাহ কি পারে। আল্লাহর সঙ্গে তাকব্বুরি বড়াই করে কোনো লাভ নেই বাপ।